আজকে সরস্বতী পুজোর দিন। আমার স্কুলের সরস্বতী পুজোর দৃশ্যটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছেন গেটের ভেতরে ঢুকে প্রথমেই তো একটু গেট করা আছে। এই মাঝখানটায় কিন্তু এরকম সুন্দর একটি জলের মধ্যে অনেক হাঁস খেলে বেড়াচ্ছে। টোটালটা কিন্তু আমার স্কুলের ছাত্ররা এবং স্যার ম্যাডামরা মিলে করেছে। কোনো রকম বাইরের এই যে এগুলো সব ছাত্রদের হাতে তৈরি কাজ। আমাদের ওয়ার্ক এডুকেশনের ম্যাডাম করিয়েছেন। এই যে মায়ের মূর্তি। এরপরে আমাদের এবারের থিম ছিল বাংলা ভাষার ইতিহাস। এই যে এই এক্সিবিশনটা সম্পূর্ণ ছাত্রদেরই হাতের কাজ। এই যে বাংলা ভাষার বিবর্তন টোটাল তুলে ধরা হয়েছে চিত্রপটের মাধ্যমে। এই যে বিদ্যাপতি থেকে শুরু, আমরা যারা বাংলা ভাষা সম্পর্কে একটু সচেতন তারা জানি। তারপরে চণ্ডীদাস, তার সম্পর্কে, এবং এই ছবিগুলো কিন্তু নিজে হাতে আঁকা সব স্কুলের ম্যাডামের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে বাংলা ভাষা আধুনিক ভাষায় রূপান্তরিত হলো, মাইকেল মধুসূদন দত্ত তার অবদান এখানে লেখা আছে। এইভাবে করে পর করে কিন্তু এই যে তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে কর্মকাণ্ড খুব সংক্ষেপে তুলে ধরা হয়েছে। যে এখানে আমাদের ভাষা সম্পর্কে বাংলা ভাষা আন্দোলন, এইবার আমাদের কৃষ্ণনগরের কৃতি সন্তান দ্বিজেন্দ্রলাল রায়, পরপর প্রত্যেক কাজী নজরুল ইসলাম, সবার যে অবদান বাংলা ভাষাকে উন্নতি করার ক্ষেত্রে খুব সংক্ষেপে তুলে ধরা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।